ভোর থেকেই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে চলছে সাব্বির রহমানের এই রানিং সেশন। একটা সময় গায়ের জার্সি খুলে খালি গায়েই চালিয়ে গেলেন নিজের ফিটনেস ট্রেনিংটা। বুঝাই যাচ্ছে নিজেকে ফিট রাখতে চেষ্টার কোনো কমতি নেই এই হার্ড হিটার ব্যাটারের। প্রশ্ন জাগতেই পারে, কেন এই পরিশ্রম সাব্বিরের? জানিয়ে রাখি, আগামী 21 আগস্ট থেকে অস্ট্রেলিয়ায় শুরু হবে টপ এন্ড টি-20 টুর্নামেন্ট, যেখানে নেপাল, নিউজিল্যান্ড, বিগ ব্যাশের দলগুলোর পাশাপাশি অংশ নিবে বাংলাদেশও। অর্থাৎ হাই পারফরমেন্স ইউনিট বা এইচপি থেকে একটি দল পাঠানো হবে টুর্নামেন্ট খেলার জন্য। আর এইচপির হয়ে সেই টুর্নামেন্টেরই প্রস্তুতি নিচ্ছেন সাব্বির রহমান। সাব্বির বেশ লম্বা সময় ধরে ছিলেন দেশের বাইরে। যুক্তরাজ্যের ট্রেনিং একাডেমি অ্যাথলেটিক্যাল প্রোতে সেরেছেন নিজের ট্রেনিংটা। সেই ট্রেনিংয়ের ক্লিপ নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছিল একাডেমিটি, যেখানে জানানো হয় 5 সপ্তাহ নিজেকে নিয়ে কাজ করেছেন সাব্বির। ব্যাট হাতে ঝালিয়ে নিয়েছেন নিজেকে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আর সেখান থেকে ফিরেই গতকাল 26 জুলাই সাব্বির হাজির হয়েছিলেন এইচপি ক্যাম্পে, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে। আর সেখানেই এসে এই ব্যাটার কথা বলেন এইচপি দলের দায়িত্বে থাকা কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে। বেশ লম্বা সময় ধরে হয় দুজনের কথা। বুঝাই যাচ্ছে সাব্বির কতটা আগ্রহী দেশের জার্সিতে আবারও মাঠে নামতে। তবে জাতীয় দলের জার্সিতে খেলার আগে সাব্বিরকে দিতে হবে এইচপি দলের হয়ে কঠিন পরীক্ষা। প্রমাণ করতে হবে নিজেকে। সে কারণেই 27 জুলাই ভোরে হাজির হয়েছিলেন হোম অফ ক্রিকেটে। লম্বা সময় ধরে করেন নিজের ফিটনেস ট্রেনিংটা। অনুশীলন শেষে কথা হয় এইচপির বাকি ক্রিকেটারদের সঙ্গেও। দেখা যায় জিসান আলমরা এসে নিচ্ছেন সাব্বিরের খোঁজ খবর। আজ সকালেই ইমার্জিং দলের হয়ে সাউথ আফ্রিকার ট্রাই নেশন সিরিজ খেলতে দেশ ছেড়েছেন এইচপি ইউনিটের একদল ক্রিকেটার। পরের মাসে অস্ট্রেলিয়া যাবে আরেকটি দল। তারা এখন নিয়মিত সারছেন মাঠে নিজেদের অনুশীলন। কোচ সালাউদ্দিনের মতে বাইরে খেলতে যাওয়াটা বেশ ভালো হবে আগামী ক্রিকেটারদের জন্য। জানতে পারবে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের অবস্থান, এমনকি তা ভূমিকা রাখবে তাদের মানসিক গঠনেও। এখানে তো আসলে সিরিজের কোনো ব্যাপার না, যেহেতু এটা এইচপি টিম, তাদেরকে নিয়ে আমাদের ভবিষ্যতে অনেক বড় পরিকল্পনা আছে। যেহেতু আমাদের 2টা এইচপি টিম এবার বাইরে যাচ্ছে, একটা অস্ট্রেলিয়াতে যাচ্ছে, একটা সাউথ আফ্রিকাতে যাচ্ছে। এটা ছেলেদের জন্য একটা বড় অপরচুনিটি। তারা বুঝতে পারবে তারা আসলে কোথায় আছে, ইন্টারন্যাশনাল ক্রিকেটের কোন অবস্থানে আছে। তো সেইটার লক্ষ্য রেখে আমরা সামনের দিকে আগাবো। তো আমি মনে করি যে এইচপিতে যারাই খেলতেছে তাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। তাদেরকে যেন আমরা সঠিকভাবে গড়ে তুলতে পারি, সেটা কালচারাল দিক দিয়ে হোক, তাদের খেলার ব্যাপারে হোক, তাদের ডেভেলপমেন্টের ব্যাপারে। সো যেহেতু এটা ডেভেলপমেন্ট সাইড, তো আমরা চেষ্টা করবো তারা যেন দিনকে দিন উন্নতি করে। লম্বা সময় পর জাতীয় দলের রাডারে অনুশীলন করা সাব্বিরের সামনে অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-20 সিরিজটা থাকলেও তার নজর যে জাতীয় দলেই, সেটা অবশ্য আলাদা করে বলার অপেক্ষা রাখে না। দর্শকরাও নিশ্চয়ই লাল সবুজ জার্সিতে এই স্টাইলিশ ব্যাটারকে আবারও দেখতে চান 22 গজের ক্রিকেটে। অস্ট্রেলিয়ায় পারফর্ম করে জাতীয় দলে ঢোকার রাস্তা কতটা সহজ করতে পারেন সাব্বির, সেটাই এখন দেখার অপেক্ষা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।